মামু, মামু, কোথায় আছো আপনি? মামু, ভেতরে আছেন কি? হ্যাঁ অঞ্জলি, আসছি। কি হয়েছে অঞ্জলি, বলো। আচ্ছা, আমায় না মেজারমেন্ট নিবাচ্ছি। কোনো কথা নেই, আমি পরে আসি, ঠিক আছে? আরে কি হয়েছে? তুমি তো মডেল, তোর মেজারমেন্ট নাও, আমারও নিয়ে নাও, সিম্পল ব্যাপার। এই নাও। হুম। হয়ে গেছে। হয়ে গেছে? হ্যাঁ অঞ্জলি, আরে আদি, তুমি বিয়ে করছো না কেন? দিদি ভাবছি তো যে বিয়ে করব, কিন্তু ইউকেতে কোনো পছন্দ মতো মেয়ে পাচ্ছি না আমি। আদি, আমার এক ফ্রেন্ডের মেয়ে আছে যাকে আমি বাড়িতে ডেকেছি। তুমিও দেখে নাও ওকে। টিচারও। কে? ওই নেহা? না মামু, উনি আপনার জন্য ঠিক নয়, একদম ভালো নয়। মা গো, এক্ষুনি তো মামা এসেছে না, এখন তো সেটেলও হয়নি। একটু ঘুরতে ফিরতে দাও না, যখন সেটেল হয়ে যাবে তখন দেখা যাবে। তুই চুপ কর। এইসব ব্যাপারে তুই কি জানিস? বড়দের মাঝখানে কথা বলে না। আপনি যখন তখন এরমই করে, কেউ আমার কথা শোনে না। অঞ্জলি, আমি আসছি এক্ষুনি। ঠিক আছে দিদি। হাই, হ্যালো। এসো 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 বাবা, এসো বসো। হ্যাঁ, আদি ও টিচার, আর নেহা ও ইউকেতে থাকে, কিন্তু ইন্ডিয়ান কালচার ফলো করে। হ্যালো। ওকে। কলেজে পড়াই, ইকোনমিক্স টিচার। গুড। তারপর কেমন চলছে লাইফ আপনার? খুব প্রাইজ ভালো দেবো চলছে। আপনাকে এখানে। হ্যাঁ, একটু দিন। আমার কিন্তু ইন্ডিয়া খুব পছন্দ। এত সুন্দর যে ইন্ডিয়া। খাবার খুব ভালো হয়েছে। রিয়েলি? আপনি ইউকেতে কতদিন ধরে? 2 বছর হয়ে গেছে। আপনার ট্রাভেলিং পছন্দ? টু মাচ। তাহলে আপনি তো অনেক ঘোরাফেরা করেন নিশ্চয়ই। আমার ঘুরতে খুব ভালো লাগে, ট্রাভেলিং এভরিওয়্যার। আমিও ট্রাভেলিং খুব পছন্দ করি। রিয়েলি? হ্যাঁ। আর আপনি কোথায় কোথায় ঘুরেছেন? প্যারিস গেছেন আপনি? ইয়েস, প্যারিস ইজ এ ভেরি রোমান্টিক প্লেস। আপনি গেছেন কখনো? না, কিন্তু আমি যাব। আর যদি আপনি চান তাহলে আমরা হানিমুনটা ওখানেই প্ল্যান করতে পারি।
অঞ্জলি, অঞ্জলি সোনা, হুম, আজকে আবার স্বপ্নে? হুম। ও মা, আবার ঘুম থেকে তুলে দিলে। আজকে তো স্বপ্নয় আমি ফ্যাশন ডিজাইন বানছিলাম। হ্যাঁ হ্যাঁ জানি, স্বপ্নে আজ কোনো সেলিব্রিটির জামা কাপড় ডিজাইন করেছিলি না? চল উঠে পড়, চা রেডি আছে, বিকেলে আবার তোর মামা আসছে। কে মামা? যে ইউকেতে থাকে, আমার ডাক ভাই। চল উঠে পড়, ফ্রেশ হয়ে যা, আমিও বাইরে যাব। নমস্কার, আমি অভিনব পরাশর। আপনাদের সকলকে আবার একবার স্বাগত জানাচ্ছি আজকের এপিসোডে। আপনি? হ্যাঁ, আই এম আদি। আই এম অঞ্জলি। ইউকে? ইয়েস। হ্যাঁ, মা বলেছিল। ওকে। এসো। আর আপনার জার্নিটা কেমন ছিল? জার্নি খুব ভালো হয়েছে। কিছু ও, প্রবলেম তো না হয়নি? না না, ফ্লাইট একটু লেট ছিল ওই, আর রাস্তায় আলাদা করে বর্ষা পেয়ে গেলাম। মা, মা দেখো কে এসেছে। আরে দিদি, কেমন আছো? নমস্কার দিদি। আমি ভালো একদম থেকো, ভালো আছি। থেকো, বসে পড়ো। আপনি কেমন আছেন দিদি? ব্যাস, আমি ঠিক আছি। তুমি কেমন আছো? আমি একদম ভালো। আর কেমন চলছে ইউকেতে তোমার বিজনেস? ভালোই চলছে। বিজনেসে যা প্ল্যান করেছিলাম, এখন ভাবছি ইন্ডিয়াতেও একটা ফ্র্যাঞ্চাইজি রাখবো। আচ্ছা ঠিক আছে, ভালো। চলো আপনারা কথা বলুন, আমি যাই রুমে। ওকে। অঞ্জলি অনেক বড় হয়ে গেছে তাই না? দিদি, ইউকেতে আপনাদের খুব মিস করতাম কিন্তু আমি। আমিও তোমাকে খুব মিস করছিলাম। রিয়েলি? আপনার কাজ কেমন চলছে এখন? জব তো ভালোই চলছে। ফ্র্যাকশন। হাই, মামু, অঞ্জলি। মামু, আমি তো ভয় পেয়ে গেলাম। আচ্ছা, এটুকু তো ভয় পেয়ে যাও। আচ্ছা, তাহলে স্টাডি চলছে এখন? এক্সাম কাছে আছে, এই জন্য স্টাডি করতে হচ্ছে। খুব ভালো, পড়াশোনা করো, আমি আসছি তাহলে। দাঁড়াও না, আমায় না হেল্প করো না একটু স্টাডি করার জন্য? আচ্ছা, কি হেল্প চাও তুমি বলো? আমি তো কিছু কোশ্চেন লার্ন করছিলাম, তাহলে আপনি আমায় কোশ্চেন করুন, আমি আনসার দেবো। ওকে, করছি, চলো দাও। ওকে, ফার্স্ট কোয়েশ্চেন ইজ, হোয়াট ইজ ফ্যাশন ডিজাইনিং? Fashion designing, it clothing, including shoes, shoots, and accessories Yes. for shoes and handbag for consumer. Good, I'm right? good. Okay, Anjali, second question. Okay? Hmm. Who is the best fashion designer in India? Manish Malhotra, Sabyasachi, Ritu Kumar. I'm right? Absolutely fine. Very nice. তুমি তো দেখছি সবকিছু জানো। এইবার তো Thank এক্সামে তুমি you. ফার্স্ট ক্লাস পাবেই। না, ওকে, হ্যাঁ। থার্ড কোয়েশ্চেন ইজ, ড্যাশ ইজ মোর দ্যান জাস্ট ক্লোথিং। Fashion. ওয়াও, গ্রেট। যা কিছু প্রশ্ন করছি তুমি অ্যানসার দিয়ে যাচ্ছ। Thank you. ওয়েলকাম। সো সুইট। থ্যাংক ইউ।
বাচ্চারা মামা এমন একটা সম্বন্ধ হয় যাকে বাচ্চারা খুব ভালোবাসে। মামা শুধু একটা শব্দ নয়, একজন মা লুকিয়ে থাকে শব্দে। কিন্তু কি হয় যখন এই মামাই বিপজ্জনক হয়ে যায়? আমাদের আজকের ঘটনাও কিছুটা সেরকমই একটা ঘটনার ওপরে। আরে অনুপ, কোথায় যাচ্ছ আবার? আরে অফিসে যাচ্ছি, পুনে কাজে। তুমি কালই তো পুনে থেকে ফিরলে, এখন আবার পুনে যাচ্ছ? অনুপ, বন্ধ করো এই সব জিনিস। আমাদের 18 বছরের মেয়ে আছে। ফুর্তি মানে? সারা দিন পরিশ্রম করে আমি টাকা রোজগার করছি, সংসার চালাচ্ছি, সব পয়সা আমি তোমাকে দিয়ে দিই, তাহলে কোথায় ফুর্তি করছি? হ্যাঁ, আমি সব জানি। ওই তোমার সেক্রেটারির সঙ্গে যা চলছে না, অ্যাফেয়ার, সবকিছু জানি যা আমি। খুশি, হ্যাঁ যা খুশি যা ইচ্ছে তাই বলে যাচ্ছ। তোমার যা ভাবার তুমি ভাবো, আমার তাতে কিচ্ছু যা আসে না, বুঝতে পেরেছো? আমি আবার যাচ্ছি, 2 মাস পর্যন্ত বাড়ি আসবো না, বুঝতে পেরেছো? অঞ্জলি? কামিং। মামু আপনি? হ্যাঁ অঞ্জলি, কি হয়েছে? কিছু না, একটু মাথায় যন্ত্রণা আছে আর একটুখানি টেনশন আছে। টেনশন কিসের জন্য আমাকে তুমি বলো। না কিছু না। মামাকেও তুমি বলবে না? বলো কি হয়েছে। মামু গো, মা আর আব্বার মাঝখানে কিছু ভালো চলছে না। আব্বা 2-3 মাস বাইরেই থাকে, কলও করে না, স্যালারিও দেয় না। মা হামেশা টেনশনেই থাকে। বাস এই ছোট্ট একটা ঘটনার জন্য আমার অঞ্জলি এত স্যাড? আমার অঞ্জলি একটা খুব বুদ্ধিমতী অঞ্জলি, ও এটুকু ঘটনারে কখনোই ভেঙে পড়বে না। ঠিক বলছেন। আমার অঞ্জলি খুব সাহসী অঞ্জলি, অঞ্জলি খুব সাহসী। আমার অঞ্জলি এইটুকু ব্যাপারে এত টেনশন করে? ও চিল করে থাকে, ও হ্যাপি থাকে। খুব ভালো করে জিনিসটা বুঝতে পারছো তো অঞ্জলি? অঞ্জলি মামু, আমি আপনার জন্য কফি বানিয়ে আনছি। ঠিক আছে। তুই গেছিলিস ক্লাসে? আমি তো আসতে পারিনি। আচ্ছা, তুই দেখা করেছিলিস? হ্যাঁ, ও তো খুব গুড লুকিং। হ্যাঁ। আচ্ছা, কি বলছিল? না রে, আমার সাথে কই কথা হয়নি। তোর কথা হয়েছিল? হ্যাঁ, আমায় তো বলছিল। আমি যাইনি। হ্যাঁ হ্যাঁ রে, হ্যাঁ আমার নেহালের সাথে কথা হয়নি। হ্যাঁ, অনেক গুড লুকিং আছে না? হ্যাঁ ঠিক আছে। অঞ্জলি বয়ফ্রেন্ড? মামু? হ্যাঁ মামু, আমার কি কোনো বয়ফ্রেন্ড নয়। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। মামু, আপনি বিয়ে কেন করে নিননি? এখনো সেরকম কারোকে খুঁজে পাইনি, আর আমার যাকে মনে ধরেছে সে আবার আমায় পছন্দ করে না। ওরম তো আপনাকে পরি মতন মেয়ে চায় না? পরি? হ্যাঁ, একটা এমন মেয়ে চাই যাকে আমার মন সব সময় দেখতে চায়। তাহলে এরম করুন না, মোনালিসার পেন্টিং সাথে বিয়ে করে নিন। কেন কি লোকেরা বলে ওর পেন্টিংকে একবার দেখলে না জাস্ট ওকেই দেখতে থাকবে। আচ্ছা, হ্যাঁ গো, কথাটা তো একদম ঠিকই বলেছো, কিন্তু আচ্ছা কোথা থেকে আনবো? ওইটা তো অনাথ আশ্রম থেকে পেয়ে যাবে। আর দ্বিতীয় জিনিসটা? কি অন্য জিনিস? আরে তুমিও না। কি মামু?
আরে লাইক ঘোরা ফেরা, ডিনার, ব্রেকফাস্ট, এসব কিছু। ওইটা সবটা আমি করিয়ে দেবো। আচ্ছা, তাহলে এক কাপ কফি হয়ে যায়। স্ট্রং। ওকে, ডান। এই হলো গিয়ে অঞ্জলির স্ট্রং কফি। থ্যাংক ইউ সো মাচ। আর বলো মামু, কিছু আপনার লাইফের বিষয়ে? সবকিছু ঠিকই চলছে, তুমি বলো। ভালো চলছে। মামু, আমি পাস হয়ে গেছি। চকলেট। ওহো, আমার অঞ্জলি তো পাস করবেই, ও যে এত ব্রিলিয়ান্ট। ওইটা তো আমি আছি। কি হয়েছে মামু, এরম কেন দেখছো? জানো অঞ্জলি, যখন আমি তোমার দিকে তাকাই না, তখন আমার একজনের কথা খালি মনে পড়ে। কার মনে পড়ে? আমার এক্স গার্লফ্রেন্ড অদিতি। সেও একদম ঠিক তোমার মতোই সুন্দরী ছিল। এখন উনি কোথায়? একটা অ্যাক্সিডেন্টেও মারা গেছে। কোনো কথা নেই মামু, আপনি তো এত হ্যান্ডসাম, আপনাকে তো কোনো মেয়ে পেয়ে যাবেন। আপনি টেনশন নিন না, আমি আপনাকে মেয়ে খুঁজে দেবো। খোঁজ না, একদম ঠিক যেন তোর মতন হয়। কি মামু কিছু? অঞ্জলি, মামু, মামু, কোথায় আছো আপনি? মামু, ভেতরে আছেন কি? হ্যাঁ অঞ্জলি, আসছি। কি হয়েছে অঞ্জলি, বলো। আচ্ছা, আমায় না মেজারমেন্ট নিবাচ্ছি। কোনো কথা নেই, আমি পরে আসি, ঠিক আছে? আরে কি হয়েছে, তুমি তো মডেল, তোর মেজারমেন্ট নাও, আমারও নিয়ে নাও, সিম্পল ব্যাপার। এই নাও। হুম। হয়ে গেছে। হয়ে গেছে। হ্যাঁ অঞ্জলি, আরে আদি, তুমি বিয়ে করছো না কেন? দিদি ভাবছি তো যে বিয়ে করব, কিন্তু ইউকেতে কোনো পছন্দ মতো মেয়ে পাচ্ছি না আমি। আদি, আমার এক ফ্রেন্ডের মেয়ে আছে যাকে আমি বাড়িতে ডেকেছি, তুমিও দেখে নাও ওকে। টিচারও। কে? ওই নেহা? না মামু, উনি আপনার জন্য ঠিক নয়, একদম ভালো নয়। মা গো, এক্ষুনি তো মামা এসেছে না, এখন তো সেটেলও হয়নি। একটু ঘুরতে ফিরতে দাও না, যখন সেটেল হয়ে যাবে তখন দেখা যাবে। তুই চুপ কর, এইসব ব্যাপারে তুই কি জানিস? বড়দের মাঝখানে কথা বলে না। আপনি যখন তখন এরমই করে, কেউ আমার কথা শোনে না। অঞ্জলি, আমি আসছি এক্ষুনি। ঠিক আছে দিদি। হাই, হ্যালো। এসো 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 বাবা, এসো বসো। হ্যাঁ, আদি ও টিচার, আর নেহা
ও ইউকে তে থাকে, আচ্ছা, কিন্তু ইন্ডিয়ান কালচার ফলো করে। হ্যালো। ওকে। কলেজে পড়াই, ইকোনমিক্স টিচার। গুড। তারপর কেমন চলছে লাইফ আপনার? খুব প্রাইজ ভালো দেবো চলছে। আপনাকে এখানে। হ্যাঁ, একটু দিন। আমার কিন্তু ইন্ডিয়া খুব পছন্দ। এত সুন্দর যে ইন্ডিয়া। খাবার খুব ভালো হয়েছে। রিয়েলি? আপনি ইউকেতে কতদিন ধরে? 2 বছর হয়ে গেছে। আপনার ট্রাভেলিং পছন্দ? টু মাচ। তাহলে আপনি তো অনেক ঘোরাফেরা করেন নিশ্চয়ই। আমার ঘুরতে খুব ভালো লাগে, ট্রাভেলিং এভরিওয়্যার। আমিও ট্রাভেলিং খুব পছন্দ করি। রিয়েলি? হ্যাঁ। আর আপনি কোথায় কোথায় ঘুরেছেন? প্যারিস গেছেন আপনি? ইয়েস, প্যারিস ইজ এ ভেরি রোমান্টিক প্লেস। আপনি গেছেন কখনো? না, কিন্তু আমি যাব। আর যদি আপনি চান তাহলে আমরা হানিমুনটা ওখানেই প্ল্যান করতে পারি। আর যদি আপনি চান তাহলে আমরা হানিমুনটাও ওখানে প্ল্যান করতে পারি। অঞ্জলি, মুখের অবস্থাটা কেন এরকম? এত কাঁদছো কেন তুমি? আমরা না বিয়ে করে নি। আমি আপনাকে অনেক ভালোবাসি, আমি থাকতেই পারবো না তোমায় ছেড়ে। অঞ্জলি, ইটস রং। আমরা দুজন রিলেটিভ। যদি তোমার বাবা মা জেনে যান তাহলে কি বলবেন ওনারা? আমার জন্য এটা কোনো ব্যাপার নয়। আই কান্ট লিভ উইদাউট ইউ। অঞ্জলি, আমি তোমাকে ভালোবাসি, আমি থাকতে পারবো না তোমায় ছেড়ে। অঞ্জলি, নিজের বয়সটা তো দেখো একবার আমার তুলনায়। আমার থেকে কতটা ছোট তুমি। এখন বয়স কি করে এলো আমাদের মাঝখানে? কালকে পর্যন্ত আপনি আমার বয়স দেখিনি। শোনো, তুমি পড়াশোনায় ধ্যান দাও, এখনো পড়া বাকি আছে। ভালোবাসা, প্রেম এসব। এইটা মানে কি আপনি আমাকে ইউজ করেছেন? আমি তোমাকে কোনো রকম ইউজ করিনি, এটা ইট ওয়াজ জাস্ট ক্যাজুয়াল। আপনাকে আজকে ক্যাজুয়াল লাগছে। ভুলে যাও এসব কিছু। আমি আর শোনো। কি করে ভুলবো? আমি তোমায় ভালোবাসি, আমায় বিয়ে করার আছে তোমার সাথে। আমরা বিয়ে করতে পারি না, তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? আর শোনো, এখন নিজের পড়াশোনায় মন দাও। তোমার সমবয়সী কারুকে পেয়ে গেলে তুমি বিয়ে করে নিও তাকে। আমি করতে পারবো না।
মামা যেটা করল সেটা কোনো পশুর থেকে কম নয়। এটা বোঝা উচিত ছিল যে মামা আর ভাগ্নির সম্বন্ধটা আসলে ঠিক কী রকম। ওরা দুজন এই কথাটা বুঝতে পারলে তাহলে হয়তো আজকের দিনে অন্য কিছু হতো। কিন্তু মা বাবাদেরও নিজেদের বাচ্চার ওপর লক্ষ্য রাখা উচিত। এরপর আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী এপিসোডে। নমস্কার।